হরি হরি বম বম, হরি হরি বম বম, হরি হরি বম বম। এই নদীর কূলে বাবা আমি একটি আশ্রম নির্মাণ করেছি, একটি আশ্রম নির্মাণ করেছি। এই আশ্রমে কয়েকজন আমার শিষ্যদেরকে নিয়ে এই নদীর কূলে আমি থাকি। তাই তো প্রভাতে উঠে আমি নদীতে গেছিলাম স্নান করতে, স্নান করে ফিরে এলাম। এই মুহূর্তে দেখছি আমার শিষ্যরা কেউ নেই। আমার শিষ্যরা হয়তো তারা ভিক্ষাটনে গেছে, তারা সেবার জোগাড় করতে গেছে। তাই আমি কিছুক্ষণের জন্য এই আশ্রমে বসবো। মানে ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকদিন সকালে উঠে গুরুর নাম করা, স্নান আহ্নিক করে গুরুর নাম করা, এটাই হচ্ছে প্রধান কর্তব্য। তাই দেরি না করে আমি একটু গুরুর ধ্যান করব। ওম নারায়ণং নমস্কৃত্যং নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততোজয় মুদিরয়েৎ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জনম জরাজনম তৎপদং দর্শিতং জনম তস্मै শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। অজ্ঞানং তিমিরং ধর্ষকেরঞ্জন শোলাকয়া চক্ষুরং মিলিতং জনম তস্मै শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। ওম গুরুদেবায় নমো নমঃ। ওম গুরুদেবায় নমো নমঃ। ওম গুরুদেবায় নমো নমঃ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এতক্ষণ সময় অতিক্রম হয়ে যাচ্ছে, আমার শিষ্যগণ কেউ ফিরে আসছে না। কেউ হয়তো স্নান করতে গেছে কিংবা গ্রামে গেছে তারা ভিক্ষা করতে। চলো হে গুরুদেবের নিকট চলো। হ্যাঁ চলো। ফল করতাল নিয়েছো তো? চলো। একখানা তবে নাম করতে করতে চলো। হরি বল, হরি বল। চলো গুরুদেবের নিকটে চলো। আমরা যাব, তবে গুরুদেবের সেবা দাসীরা আসবে। হ্যাঁ ঠিক বলেছো। দু হাতে চিমটা ধরে সারা অঙ্গে গেরুয়া পরে হরি নামে জপ মুখে সারা মানুষের স্বভাব তো যাবে না কোনোদিন। হরি বল, হরি বল। মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন। হরি বল, হরি বল। চলো হে চলো। হরি বল, হরি বল, হরি বল। দু হাতে চিমটা ধরে সারা অঙ্গে গেরুয়া পরে, দু হাতে চিমটা ধরে সারা অঙ্গে গেরুয়া পরে হরি নাম জপ মুখে সারা মানুষের স্বভাব তো যাবে না কোনোদিন। 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 হরি বল, হরি বল, হরি বল। যদি পাপি হয় গো তারা সাধুর মতো কথা কয়, উপরে কাছে ঢাকা ভিতরে শেখা নয়।
যদি পাপি হয় গো তারা সাধুর মতো কথা কয় উপরে কাছে ঢাকা ভিতরে সে নয় ওই তো থাকে ময়লা মনে ওই তো শুনতে যাবে না পাওয়া যায়। তেল সাবানে যদি থাকে ময়লা মনে যাবে না তেল সাবানে হরি নাম জপ মুখে সারা দিন মানুষের স্বভাব তো যাবে না কোনো 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 চলো ভাই গুরুর নিকট প্রণাম জানাই হেতাই তাহার চরণেতে শুধু প্রণাম জানাই চলো হে করে ভাই গুরুর নিকটে গুরুর চরণে গিয়ে প্রণাম জানাই গুরুদেবের আশীর্বাদ মুক্তি হবে সকল পাপ গুরুদেবের আশীর্বাদ মুক্তি হবে সকল পাপ আপমোচন হবে সারাদিন মানুষের অভাব তো যাবে না কোনো দিন মানুষের অভাব তো যাবে না কোনো দিন মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন মানুষের স্বভাব তো যাবে না কোনো দিন তো হাতে চিন্তা ধরে সারা অঙ্গে গেরুয়া করে তো হাতে চিন্তা ধরে সারা অঙ্গে গেরুয়া করে হরিনাম জপ মুখে সারা দিন মানুষের স্বভাব তো যাবে না কোনো 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 দিন হরি 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 প্রণাম হয় গুরুদেব প্রণাম গুরুদেব। বাবা আশীর্বাদ করি তোমাদের গুরু ভক্তি দিনের পর দিন বাড়ুক বাবা তুমি সকাল থেকে উপবাস করে আছো তো আচ্ছা 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 ভালো কথা আরে তুমি ভালো করে গরুর নাম করবে বুঝলে ঠিক আছে হ্যাঁ হরি হরি বল হ্যাঁ তবে গুরুদেব হ্যাঁ হ্যাঁ এখন কি করবেন এখন সবাই আমরা স্নান করে এসেছি হ্যাঁ হ্যাঁ এবার সর্বপ্রথমে মানে একটু ভোগ নিবেদন করতে হবে পুজো পাঠ করতে ভোগগুলো হবে নিয়ে এসো বসো আচ্ছা বাবা তোমরা তো এলে আর আমার শিষ্যরা কোথায় আছে আসবে 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. বাবা বাবা এসেছি হ্যাঁ এসেছো আরে বসো বসো দিদি আমরা ভুলে গেছি বাবার জন্য পা ধোয়াতে হবে সেবা করতে হবে আরে নিয়ে আয় আর বলো না বাবা হ্যাঁ আর বলো না খুব বিলম্ব হয়েছে এই যে আপনার জন্য জোগাড় করতে করতে আমরা সকল কিছু মানে রেখে দিয়েছি আরে তোমরা একেবারে শ্রদ্ধা ভক্তি সহকারে সমস্ত কিছু তোমরা জোগাড় করছো তাই না হ্যাঁ, বাবা। আচ্ছা 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 আহ, কথাই বলেছে পররমণীতে যার জননী সমজ্ঞান হ্যাঁ পরধনে জ্ঞান করে লোস্ত্রের সমান হরিবল হরিবল সকল জীবেরে দেখে আপনার মতো সেই জন সুপণ্ডিত শাস্ত্রের সম্মত হরিবল হরিবল হরি বল হরে কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ হ্যাঁ তাই তাই তো তোমরা এই তোমাদের কর্মে তোমাদের এই যে যতগুলো কর্ম করছে এই কর্মে আজকে 68 এটা আমাদের আশ্রম দিনের পর দিন বড় হয়ে চলেছে দিনে দিন বড় হবে আরো ভক্তগণের সমাগম হবে আরো দিদি ভাইরা আসবে আমাদের মাতাজির আসবে কি মাতাজি হ্যাঁ এদিকে মাতাজি গুলো দেখছে ওরে মা হ্যাঁ আরে দেরি করো না মানে গুরু পূজার সময়টা পার হয়ে যাচ্ছে তো এই বাবার চরণ ধোয় ইস সবাই না চরণ ধোয়। আরে থালা নিয়ে আয় বড় বড় থালা নিয়ে আয় বাবার পা ধোয়াতে হবে চরণ ধুলি খেতে হবে পা ধোয়া জল খেতে হবে কি বলছো মা হ্যাঁ বাবা চরম মানি তো নিবে তোমরা হ্যাঁ বাবা চন্নামি না নিলে আমরা পাপ তাপ কত কিনা করেছি কত আচ্ছা, আচ্ছা। কত কুনজর দিয়েছি কত দিকে নজর দিয়েছি বাবা আপনি তো সবে জানেন বাবা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা ওরে মা আচ্ছা 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 হ্যাঁ 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 ইস 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 হ্যাঁ হ্যাঁ হয়েছে মা হয়েছে আপনি যত ধুলো ছিল সমস্ত কিছু একবার ধুয়ে মুছে না বাবা বাবা ব্যাপারটা হচ্ছে কি এই যে চরম অমৃত নিলে না তোমরা এর মানে গুরুর সেবা করা গুরুদেব হ্যাঁ হ্যাঁ পুজোয় তো মগ্ন হতাম তার আগে গুরুদেবকে শুধু পদ সেবা করেই হয়ে গেল তাহলে কি করব কেন তৈল সেবা দেব তৈল সেবা এটা তো সব থেকে আমাদের ধর্ম হচ্ছে বাবাজির সেবা করা এই আসন টাসন নিয়ে আয় বাবাজিকে সেবা করতে হবে খাঁটি সরষের তেল বেশ চয়েস খাঁটি সরষের তেল চুকলু একদিকে চলতে চুকলু আরে নিয়ে আয় সব বাবার জন্য বাবা হ্যাঁ একটু সেবা টেবা ভালো করে গরমের দিন বেশি তৈল সেবা করো না আসুন আরে হবে এখানেই হবে ওখানেই হবে বাবা এখানেই তোমাদের নিচে হবে বাবা বাবা ও মা তুমি আমার আপন মা গো ইস, কি মা গো। সর্বনাশ এবার তো আমাকে মানে একেবারে
যত পৃথিবীতে যত পাপ ছিল সমস্ত কিছু ধুয়ে মুছে একেবারে নেমে গেল। বাপরে বাপ। এই সই আরেকজন কোথায় গেল গুরু ভাই? যাও তাকে ভেতর থেকে নিয়ে এসো, ধরে নিয়ে আসবে। তোমার গুরু ভাইদেরকে কিছু দাও। ওই বুঝি আমাদের কি না সবার সামনে সেবা নেবে না, ওই ঘরের কোণে সেবা নেবে। আরে অভ্যাস করতে হবে তৈল সেবা। তৈল সেবা ছোট থেকে অভ্যাস করো, সবকিছু বড় হবে। এই আমাদের আরেকটি প্রভু কই? প্রভু হরি বল হরি বল প্রভু তোমার সেবা কি ঘরের কোণে দেব? তোমার সেবা কি ঘরের কোণে দেব? হয়েছে বাবা, হয়েছে। খুব ভালো, খুব ভালো। একটু সেবাটা ভালো করে করো না মা। দাও মা, আরো দাও। যাক, হ্যাঁ, হয়েছে হয়েছে। তৈল সেবার দিকে একটু হয়ে গেছে। এবার এবার সবাই বাবা তোমরা একটু মানে গুরুর নাম এবার। করো। হ্যাঁ 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 এবার যেটা বাঁচলো ওটা দিয়ে দাও মা, খেয়ে নি আমরা। ছোট্ট করে নাম করো, গুরুদেবের পুজো দেওয়াও হয়ে যাবে। লাগাও আর নাম করো। তো বাবা ওই খাওয়ার ব্যবস্থাটা আমরা করছি, খাওয়ার ব্যবস্থা। আপনারা এদিকে করুন, আমরা ওদিকে করি। ও এই যে শোনো শোনো, কি রান্না করবে আজকে বলো দেখি। বলছিলাম কি গুরুদেব, অনেক দিন থেকে শুধু নিরামিষ নিরামিষ নিরামিষ, হ্যাঁ সাধুরা নিরামিষ খায়, কিন্তু আজকে নিরামিষ তাহলে মানে ইচ্ছা করে না। আরে বাবা ওই কথাগুলো আমার কাছে বলো না, আমার কাছে বললে অপরাধ হবে। আপনি তো প্রধান। বলছিলাম কি, হ্যাঁ আজকের জন্য একটু খাসির মাংস করলে হয় না? এই যে খাসির মাংসর দাম জানো কত? এখন বর্তমান 1000 টাকা। হ্যাঁ, কয়দিন খাবে? এই কথাও ঠিক। আর আমরা কয়জন আছি? 1 2 3 4 5 6 7 8 জন। 8 জন। হ্যাঁ, মানে 1 কিলোতে জুটবে না। অত দূর যেতে হবে না গুরুদেব, 40 টাকাতে মেকআপ হয়ে যাবে। 40 টাকাতে এমন কি খাবার খাবে? সেটা হচ্ছে গুরুদেব পোলট্রির চামড়া, 5 টাকা পিস। এই পোল্ট্রির চামড়া খাবে শেষ করতে? এটা সাধুর খাওয়া।
আচ্ছা গুরুদেব, হ্যাঁ হ্যাঁ তবে পুজোয় বসা যাক। হ্যাঁ হ্যাঁ পুজো করো, তোমরা রান্নার ব্যবস্থা করো তাহলে। ঠিক আছে বাবা, তাহলে আসি বাবা। ঠিক আছে এসো, এসো। গুরুদেবকে দুগ্ধ পান করে দিয়ে যাও। হ্যাঁ, দুগ্ধ পান বাবা করিয়ে দিয়ে যাও। বাবা বাবা তাহলে আসি বাবা, আসি আসি প্রভু। ওই ওই ছোট শিষ্যাটাকে এখানে পাঠাও তো, এখানে এসো তুমি। যাও, তোমাকে পছন্দ করেছে বাবাজি, আরে মা, ঘরের কোণে নিয়ে যাবে। চুপচাপ করে থাকলে হবে না, মুখটাকে একটু চালু করতে হবে, বুঝতে পারছো? দু একটু করে কথা বলতে। আপনি তো বলে ফুটাতে পারছেন না। আচ্ছা গুরুদেব, হ্যাঁ হ্যাঁ ভোগ দিয়ে দিয়েছি, এবার ধ্যানে মগ্ন হতে হবে। হ্যাঁ। হ্যাঁ। সবাই তোমরা বসে যাও। ব্যাপারটা হচ্ছে কি, গুরুর কর্মের শ্রেষ্ঠ কর্ম হচ্ছে ধ্যান করা। গুরুর ধ্যান, গুরুর নাম স্মরণ করা, যত বেশি পারবে তত তোমাদের লাভ আছে, তত তোমাদের উন্নত হবে। তাই এবার আমরা গুরুর ধ্যানে বসে যাই। এবার আমাদের ধ্যান কার্য সমাপ্তি হয়েছে। গুরুদেব, কি আর দুটো ফল কোথায় গেল? ফল? হুম, কেন ফলগুলো নেই? না, দুটো নেই। দুটো নেই? তাহলে কি স্বয়ং নারায়ণ এসে আমাদের ভোগ খেয়ে গেল? ঠিক বলেছেন প্রভু, ঠিক বলেছেন গুরুদেব। এই যে আমরা ধ্যানে মগ্ন হলাম, হ্যাঁ আমাদের ধ্যানে প্রভু সন্তুষ্ট হয়েছে, তাই এসে আমাদের প্রসাদ ভক্ষণ করে গেছে। সত্যি গুরুদেব, হ্যাঁ স্বয়ং মনে হয় গোবিন্দ খেয়েছে। গোবিন্দ খেয়েছে? গোবিন্দটা তো আমি। আরে নররূপে নারায়ণ, নইলে গোপাল খেয়েছে, নররূপে নারায়ণ। নইলে কৃষ্ণ খেয়েছে। আরে সবাই তো আছে আমাদের। হ্যাঁ। তাই এক কাজ করো গুরুদেব, হুম, ও গুরুদেব, হ্যাঁ এই যে আজকে আমরা একটা মেলার আয়োজন করেছি, এটাই সুযোগ। চট করে পয়সা নিয়ে নিতে হবে, হ্যাঁ এমন করে ধ্যানে মগ্ন হতে হবে যেন আমাদের ধ্যান দেখে মানুষ যেন পয়সা দিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন আর নাম কীর্তন করব না গুরুদেব, বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে। যে ও নাম কীর্তন করবে না? না করব, কলিযুগের নাম। বলছিলাম কলিযুগের একটা নাম গাইলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তবে খোল করতাল নাও। হ্যাঁ, সঙ্গে আছে। গুরুদেব আপনি ওঠেন। হ্যাঁ হ্যাঁ। হরে কৃষ্ণ হরে হরি বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বাবা, এদিকে ইঁদুরের মতো কিসের আওয়াজ আসছে? ইঁদুরে কিছু খাচ্ছে না? কোথায় গুরুদেব? না, চলো হে গুরু ভাইয়েরা, শুরু করো।
একবার সকল মিলে হরি বল বলো। হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়ে আসি, হরি বল। বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি। হরি বল। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়ে আসি, হরি বল। বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি। হরি বল। মায়ের পিছন সাইরা দিয়া মূল্য হইয়াছি, হরি বল। বাপের জন্য গঙ্গা জলে ডুবে দিয়েছি। হরি বল। তাই তো আমরা সবে ছেড়ে সাধু হয়েছি। হরি প্রেমের আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী মেরেছি, প্রেমের আগুন লাগাইছি। মেয়ের পিছে ঘুরতে ঘুরতে বয়স ৪৫, হরি বল। মায়া কই সুযোগ পেলে করবে আমায় পানি। হরি বল। হরি বল। মেয়ের পিছে ঘুরতে ঘুরতে বয়স ৪৫, হরি বল। মায়া কই সুযোগ পেলে করবে আমায় পানি। হরি বল। তাই তো আমরা সবে ছেড়ে সাধু হয়েছি। হরি প্রেমের আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী মেরেছি, প্রেমের আগুন লাগাইছি। এর পিছে ঘুরে জীবন ১২টা বাজাইছি, হরি বল। মনের মধ্যে আগুন জ্বলে পড়লো আমরা কি। হরি বল। মায়ের পিছন ঘুরে জীবন ১২টা বাজাইছি, হরি বল। মনের মধ্যে আগুন জ্বলে পড়লাম আমরা কি। হরি বল। তাই তো আমরা সবে ছেড়ে সাধু হয়েছি। হরি প্রেমের আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী মেরেছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী মেরেছি, প্রেমের আগুন লাগাইছি, প্রেমের বিদায় জানাইছি, প্রেমের আগুন লাগাইছি, প্রেমের গোষ্ঠী মেরেছি, প্রেমের আগুন লাগাইছি। হরি বল। আচ্ছা গুরুদেব, আর যদি আমরা ধরা পড়ে যাই যে আমরা সত্যিকারের সাধু নই? আরে বাবা, ধর্মের পথে অগ্রসর করতে কিন্তু হলে- জানেন তো গুরুদেব, হ্যাঁ, যদি ধরা পড়ে যান তাহলে পিঠের কিন্তু চাম থাকবে না। শুনো শুনো শুনো, সাধু কর্মে অনেক বিপদ আছে বাবা, বুঝলে? তা ঠিক। মানে আমরা যতই ভণ্ডামু করি না কেন, কিন্তু গুরু কর্মটাকে ঠিক রাখতে হবে, বুঝলে তো? এত তেল সেবা দিয়েছে তোমাকে, আর বলো না। এদিক ওদিক ঘরে আরে বাবা, তোমাকেও তো লেগে গেল এই যে। এই আশ্রমের মধ্যে সব চাইতে বেশি আমাকে ভালোবাসে, ওই জন্য তেল দিয়ে তেল পাট করে দিয়েছে। আচ্ছা, এবার এবার আমরা কি করব? এইবার ধ্যানে বসে এখানে বসে যাই, সবাই মিলে বসো, বসো, দেখি বসো। ইনকামের পথ হচ্ছে কিনা। একই দেখছি আমি, তবে কি আমি দেবতার নগরে পৌঁছে গেছি? এই হেন দৃশ্য
আজই এক এক করে প্রত্যেকটি দেবতা যেন আজ ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। হে ঠাকুর, এতদিনে বুঝি আমার এই দুঃখের অবসানে ঘটল না? না, তাদের ধ্যানে ভঙ্গ করে আমি আমার স্বামী প্রাণ ভিক্ষা চেয়ে নেব। ও বলি ও গো দেবগণ, প্রাণপতি ফিরাইয়া দাও। ওগো বিয়ের বাসর ঘরে খেলো পদাবতীর নাগে। আমি মৃত্যুপতি পক্ষে লয়ে হাসিলাম সাগরে। আজই ওদের হইতে যেন আমার কি বাণী তারা শুনতে পায় না। না না না, কাছে গিয়ে আমাকে তাদের ধ্যান ভঙ্গ করতেই হবে। ওগো দেবগণ, দেবগণ, ও দেবগণ, পালালে বাবা, পালাই। আজ হঠাৎ করে এইভাবে আমাকে দেখে আজ দেবগণেরা পালিয়ে গেল কেন? তবে কি তারা আমাকে দেখে ভয় পেল? ওগো, আমি কি অভাগিনী? এইভাবে তোমরা আমাকে দেখে পালিয়ে যেও না। আমি তো তোমাদের কাছে এসেছি। কে মা? তোমরা কি আমাকে দেখে ভয় পেলে? না মা, আমরা ধ্যানে মগ্ন ছিলাম তো, বলে হঠাৎ করে এলে তো ভয় পেয়ে গেছিলাম মা। একটু চমকে গেলাম। ভয় পাবার কিছু নেই, আমি কি জন্মে দুঃখিনী। আচ্ছা, তোমরা কি দেবতা? হ্যাঁ 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 মা, হ্যাঁ তোমরা দেবগণ? হ্যাঁ আমরা দেবগণ। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আর আমি হচ্ছি মহেশ্বর। আর এই যে নারদ। দেবগণ, আজ বড় আশা নিয়ে এসেছি আজ তোমাদের নিকটে। তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। কি হয়েছে তোমার স্বামীর মা? বাসুরি ঘরে সর্পের আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। বাসর ঘরে সর্পের আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে? হ্যাঁ, মা, তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও দেবগণ। দেখো দেখো দেখো, এটা হচ্ছে স্বর্গপুরী। স্বর্গপুরীতে নয়নে বাড়ি নিক্ষেপ করতে নেই। তাই শোনো, তুমি যখন আমাদের কাছে এসে উপস্থিত হয়েছো, নিশ্চয়ই তোমার একটা বিহিত ব্যবস্থা হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। কথা হচ্ছে কি, তোমার স্বামীর প্রাণদান অবশ্যই করে দেবো। বলছি কতদিন হলো? এই তো আর কিছুদিন হলে 4 মাস গত হবে। 4 মাস? চিন্তা করো না মা, আমাদের কাছে এ তো কোনো ব্যাপারই নেই। হ্যাঁ হ্যাঁ, 6 মাসের রুগী আমাদের কাছে। তাহলে তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। অবশ্যই দেবো মা। তবে একটি কথা মা, এই তোমার পতিকে যদি ফিরিয়ে নিতে হয়, তোমাকে কিছু মানে খরচ করতে হবে, অর্থের প্রয়োজন হবে। হ্যাঁ মা। অর্থ? হ্যাঁ, আমার কাছে তো কোনো অর্থ নেই। শুনো মা, তোমার স্বামী সর্পাঘাতে মারা গেছে। হ্যাঁ, তাই তো মানে 50 কেজি দুধ লাগবে, চিঠি করি ছাড়তে হবে, সাপ আসবে, সাপ সেই দুধ মানে খাবে আর বিষ টানবে। কথাটা কি জানো মা?
সম্পূর্ণ জিনিস তো আমরা না হয় দিয়ে দেব, কিন্তু শুধু শুধু যে নিলে হবে না মা, সেই জিনিসের দক্ষিণা দিতে হবে। দক্ষিণা? হ্যাঁ। আচ্ছা দক্ষিণা। আচ্ছা তোমরা কি সত্যিকারই দেবতা? কেন বিশ্বাস হচ্ছে না? এই বিষ্ণু, হ্যাঁ বলুন বলুন ব্রহ্মদেব। তুমি এক কাজ করো, তুমি কি সত্যিকারী বিষ্ণুদেব? কেন মা? পদ্মপাত্রে বটপাত্রে যে তুমি ভেসেছিলে, ও, হ্যাঁ, ক্ষীরোদ সাগরে, ওই দৃশ্যটি একবার দর্শন করিয়ে শোনো দাও। মা, তুমি বিশ্বাস করতে পারছো না? মহাদেব, আমার তো পঞ্চনাগ তো পাশে নেই, আপনি একবার পঞ্চনাগ হয়ে যান। ঠিক ঠিক দেখবে মা কিভাবে আমি শুয়েছিলাম। এদিকে এসে এই যে দেখেন। এবার বিশ্বাস হয়েছে? হ্যাঁ বিশ্বাস হয়েছে? এবার আমার বিশ্বাস হয়েছে কি তুমি স্বয়ং বিষ্ণুদেব। হ্যাঁ। ওগো বিষ্ণুদেব, আমার স্বামীকে ফিরিয়ে দাও। নিশ্চয় দেবো মা। এই যে দেখো কত বাবা মারা স্নান করার জন্য এসেছে এই আমাদের স্বর্গপুরে। সকলের কাছে তোমার স্বামীর কারণে মা মানে দু হাত এটাই পেতে হচ্ছে ভিক্ষে চেয়ে নাও। গঙ্গা স্নানের দিন হচ্ছে আজকে, সবাই গঙ্গা স্নান করতে এসেছে। বেশ, স্বামীকে যদি ফিরে পাই হ্যাঁ, সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষে করব, এখানে রেখে দাও। আর সেই বস্তু দিয়ে তোমরা আমার স্বামীর প্রাণী ফিরে দেবে। অবশ্যই দেবো মা। ওগো আমার মায়েরা, আমি আজ স্বামীকে ফিরিয়ে পাবো, দুটি চারটি করে তোমরা আমাকে ভিক্ষে দাও। ওগো আমার বাবারা, দুটি চারটি করে তোমরা আমাকে ভিক্ষে দাও। ওই আমায় ভিক্ষা দাও, নগরীবাসী তুমিরা ভিক্ষা আমায় দাও। আমি জনম দুঃখী কপাল করা এ জগতে কেহ না। আমি জনম দুঃখী কপাল করা এ জগতে কেহ নাই, ভিক্ষা দাও আমায়। ওগো তোমরা আমার মাতা পিতা, তাই জানাই কথা গো। ওগো তোমরা আমার মাতা পিতা গো, আই জানাই দুঃখের কথা গো। তোমরা দয়া করে কিছু ভিক্ষা আমারে দিয়ে যাবে। তোমরা দয়া করে কিছু ভিক্ষা আমারে
পিসি তাই তোমাদের কাছে আসিল আয় গো তোমরা আমার মাসি পিসি গো তাই তোমাদের লাগে আসি গো তোমরা একটি করে পয়সা দিলে মনের দুঃখ দূরে যাবে তোমরা একটি করে পয়সা দিলে মনের দুঃখ দূরে যাবে দাও আমার আর চেয়েছিলাম অপরাধী স্বামীর লাগি হলাম ভিখারি চেয়েছিলাম হব রানী গো স্বামীর লাগি ভিখারি গো তোমরা একটি করে পয়সা দিলে মনের দুঃখ দূরে যাবে ভিখা দাও আমার তোমরা ভিখা নগরবাসী তোমরা ভিখা দাও আমার গুরুদেব ও গুরুদেব হ্যাঁ মনে হয় অনেক পয়সা নিয়ে এসেছে আচ্ছা 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 এবার বুদ্ধিটা মানে ভালো করে কৌশল করতে হয় তাই না অবশ্যই তুমি এই থালার মধ্যে রেখে দাও মা বাহ, খুব সুন্দর থালাটাকে ওদিকে সরিয়ে দাও এই বাবাজি এবার তোমরা আমার এবার- স্বামীকে ফিরিয়ে দাও। জীবদানের ব্যবস্থা করতে হয় শোনো মা এই যে তোমার স্বামীর আমরা যে প্রাণদান দেব কিন্তু তোমাকে দুই নয়ন দিয়ে দেখতে হয় না মা আমি দেখতে পাবো না। না মা তোমাকে কি করতে হবে জানো এত যখন কষ্ট করলে আর একটু কষ্ট করতে হবে তোমার ওই দুই নয়নে 7 পলট কাপড় বেঁধে দেবো মা আর সকল দেবগণের সামনে তুমি করবে নৃত্য তোমার নৃত্য গীত সমাপ্তি হতে হতেই দেখবে তোমার স্বামী তোমার নাম ধরে ডাকবে মা। তোমার তখন সঙ্গে তুমি কথা- নয়ন খুলে দেবে স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি রয়েছি। তাই হবে নারদ ও নারদ ওই দুঃখিনীর নয়ন নয়ন বেঁধে দাও এটা দিয়ে বেঁধে দাও দেখবে নারদ সে যেন দেখতে না পায় আবার হ্যাঁ 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 ছেড়ে দাও। আচ্ছা মা তুমি দেখতে পাচ্ছ আমি কিছু দেখতে পাচ্ছি না দেবগণ। দেখি দেখি একটু করি। আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো তো? অবশ্যই পাবে মা অবশ্যই পাবে এইভাবে তোমাদের ভরসায় আমি আমার স্বামীকে তুলে দিলাম। দেবগণ হ্যাঁ হ্যাঁ বলো এবার নিত্যকে দর্শন করো হ্যাঁ এবার জীবদানের জন্য এদিকে তৈরি করি হ্যাঁ হ্যাঁ এই দেবা সাপকে ডাকতে হবে লয়ে অপূর্ব মা অপূর্ব
আমি গে যাব গা সবারি চরণিয়া জানাই গো প্রণাম। এই দেবালয়ে গে যাবো গান সবারি চরণিয়া আমি জানাই গো প্রণাম। আরি কাটি গারে গণেশ বাবা ভোলানা আরি কাটি গারে গণেশ বাবা ভোলানা আরে তাহারে চরণে আমি জানাই গো প্রণাম। এই দেবালয়ে গে যাবো গান সবারই চরণে আমি জানাই গো প্রণাম। আরে মসিত বাহনে দেখি দেবী গজান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরো পঞ্চান আরে মসিত বাহনে দেবী গজান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরো পঞ্চান সিংহ বাহনী দেখি মাতা ভগবতী আরে সিংহ বাহনী দেখি মাতা ভগবতী আরে তাহারি চরণে আমি জানাই গো প্রণাম। এই দেবালয়ে গে যাবো গান সবারই চরণে আমি জানাই গো প্রণাম। এই দেবালয়ে গে যাবো গান সবারই চরণে আমি জানাই গো প্রণাম। এই দেবালয়ে গে যাবো গান সবারই চরণে আমি জানাই গো প্রণাম। দেবগণ ও দেবগণ তোমরা না আমাকে বলেছিলে আমার নৃত্য গীত শেষ ভাবে সঙ্গে সঙ্গে আমার স্বামী আমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে, তবে কি এখনো আমার স্বামী প্রাণে ফিরে পায়নি? তোমরা কি আমার স্বামীকে ফিরিয়ে দাওনি? একটিবার তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। আজ তোমরা কথা বলছো না কেন? তবে কি আমার এই চোখের বাঁধন আমি খুলবো? তোমরা বলে দাও
আমি এবার কিন্তু চোখের বাদর খুলে ফেলবো। কি আছি সাথে পলক কাপড় যেন আমি যে খুলতে পারছি না। শোনো মা শোনো, আমি তোমার যে সম্মুখে যারা ছিল তারা হচ্ছে ভণ্ড সাধু, এই সাত পলক তোমাকে প্রতারণা কাপড় করেছে। যাবে। তুমি তোমার আমি যে খুলতে পারছি না। স্বামীকে দেখো যে এখনো ওই রকম অবস্থায় রয়েছে, তুমি তোমার সাতটির কাপড় খুলে ফেলে দাও। বেহুলা কে কে আছে বেহুলা বেহুলা বলে আমায় ডাকলো? কে কে তুমি? কে তুমি? কাছে আছো কেন জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনি যা, যে কথা বলো তাই শুনি যা। বুঝিনি তার সে মানে কে কে আমাকে বেহুলা বলে ডাকে? কে তুমি? কাছে আছো কেন জানি না আছো খানে। তুমি কাছে আছো কেন জানি না আছো খানে। যে কথা বলো তাই শুনি যা, যে কথা বলো তাই শুনি যা। বুঝিনি তার সে মানে কেউ মনে করে আমাকে বেহুলা বলে ডাকে? কেন কেউ সারা দিচ্ছে না? কে তুমি? কাছে আছো কেন জানি না আছো কোনখানে। আমি যে রাতে সাত পলক কাপড় খুলতে পারি না। স্বামী আজ তুমি কোথায়? আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না গো। আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। কোথায় তুমি? কোথায় তুমি রয়েছো? আমি তোমাকে হারিয়ে ফেললাম। হাতি ধরে তুমি আমাকে কাদা, আধারি হয়ে তুমি প্রদীপ জ্বালা। হাতি ধরে তুমি আমাকে কাদা, আধারি হয়ে তুমি প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না কভু, চোখের দেখা দেখি না কভু। বুঝিনি তার সে মানে আচ্ছা কেউ সারা দিচ্ছে না কেন? কে বেহুলা বলে আমার ডাকছে?
কে তুমি কাছে আছো কেন জানি না আছো তুমি খানি যে কথা বলো তাই শুনি যা যে কথা বলো তাই শুনি যা বুঝিনি তার সে মানে কে তুমি কাছে আছো কেন জানি না আছো তুমি খানে কে তুমি কাছে আছো কেন জানি না আছো তুমি খানে কে তুমি কাছে আছো কেন জানি না আছো তুমি কে ও মনে করে কে আমায় বেহুলা বেহুলা বলে ডাকে কি আজকে কে আমার এই সাত ফলে কাপড় খানা আমার এই নয় থেকে খুলে বেহুলা, মা হ্যাঁ বেহুলা, আমি ছুটে এসেছি তোমার কাছে। তুমি এসেছো মা গো হ্যাঁ বেহুলা, আচ্ছা তুমি তুমি এসেছো কি তোমার স্বামী বেহুলা, হে কি করতে যাচ্ছ তুমি? কেন মা কি করছিলে তুমি? আমি যে আমার স্বামী প্রাণদানি ফিরে পেয়েছি মা গো তোমার স্বামীর প্রাণদান ফিরে পেয়েছো? এক এক করে 33 করে দেবতার সামনে স্বামীকে ফিরিয়ে পেয়েছি কিন্তু আমার স্বামী কোথায় না বেহুলা, না, তুমি ভুল ভাবছো। তুমি যাদের দেবতা ভেবে যাদের সামনে স্বামী প্রাণ ফিরে পাবার জন্য তুমি এভাবে উন্মাদিনীর মতো নৃত্য করে চলেছো, তারা যে দেবতা নয়, তাহলে তারা যে সামান্য মনুষ্য। মনুষ্য কি তুমি কি বলছো মা গো হ্যাঁ বেহুলা, আজ সামান্য মনুষ্য আমার সঙ্গে এইভাবে করলো তারা ছলটা হ্যাঁ বেহুলা, কি ওই তো যেন আমার এই প্রাণপতি বেহুলা, মা গো ধৈর্য ধরো বালি, এখনো যে অনেক সময় বাকি। তাই তো তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। মা হ্যাঁ, আর আমি সর্বদা তোমার পশ্চাতে থাকবো। নিশ্চয়ই মা গো নিশ্চয়ই তুমি সারাটি সময় তুমি আমার সাথে থেকো কিন্তু আজ সামান্য আগে মানবের কাছে আমি কেড়ে গেলাম এইভাবে তারা আমার সঙ্গে করলো চলো না মা তবে আমিও তাদেরকে অভিশাপই করলাম মা গো আজ যেইভাবে তারা করেছে আমার সঙ্গে চলো না আমি অভিশাপই করলাম কারো ঘরে তারা রিস্তানি পাবে না কারো ঘরে তারা অন্ন পাবে না সারাটি জীবনে তাদের ভণ্ডামি করে কেটে যাবে সারাটি জীবন তাদের ভণ্ডামি করে কেটে যাবে মা কেটে যাবে তাই তো বেহুলা, তুমি তোমার লক্ষ্যে গিয়ে চলো, সর্বদা আমি তোমার পশ্চাতে থাকবো, আপদে বিপদে আমি তোমায় রক্ষে করবো। আর কতদিন এইভাবে তুমি আমাকে নিয়ে তুমি এই সাগরের জলে ভেসে যাবে মা বেশ মা তোমার চরণে রইল শতকোটি প্রণাম আশীর্বাদ করি।